আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। খুবই ছোট্ট একটা ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আসছি একটু শপিং করতে, আর শপিং করতে এসে একবারে মাথাটা হ্যাং হয়ে গিয়েছে। কিছু কিছু দোকানদাররা এমনভাবে তারা দাম চেয়ে বসে, যে ড্রেস আমাদেরকে ওরা দিয়ে দিল 1000 টাকায়, ওটার প্রাইস বলে দিল 2400 টাকা। সুতির একটা নর্মাল ড্রেস যদি 2400 টাকা ওরা দাম চায়, তাদেরকে আমরা কাস্টমার হিসাবে কি বলতে পারি? আসলে আমার বুদ্ধিতে এবং জ্ঞানে ধরে না, কি বলবো না বলবো। অনেকেই তো অর্ধেকের বেশিও বলে দেয়, আবার আমি বলতেও পারি না এইসব ব্যাপারে। আসলে আমি ফিক্সড প্রাইজের দোকান থেকে কাপড় কিনতে সুবিধা মনে করি, কারণ এই যে খুচরা বিক্রেতারা যারা, ওরা তো দাম দর এমনভাবে বলে। আমার সাথে একটা বাগনি ছিল, তো বাগনিটা আবার ভালো দাম দর করতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা দুইটা ড্রেস কিনে নিয়ে এসেছি। যে আমার বাগনিও পাশে আছে, এই ড্রেসটার দাম নিয়েছে 850 টাকা। তো এটা অনেক সুন্দর সুতির মধ্যে। আর আরও কয়েকটা ড্রেস আমরা দেখেছি, তো যে ড্রেসগুলো দেখেছি বা নিয়েছি এগুলোর দাম আপনারা শুনলে বলবেন। এই ড্রেসটার দাম বলেছিল 2400 টাকা, এটার দাম বলেছিল 2400 টাকা। তো এটা লাস্ট আমাদেরকে 1000 টাকায় দিয়েছে। তো যাই হোক, এরকম দামাদামি তারা না করলেও পারতো, যেহেতু কাস্টমারের সাথে কেন এরকম করে, এত টু মাচ দাম চাওয়ার কি দরকার আছে বলেন? অনেকগুলো ড্রেস আমরা দেখার পর শেষ পর্যন্ত আমরা ড্রেস নিয়েছি। হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনারা আমার ইউটিউবে অ্যাবাউটে দেখবেন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তো আমার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে দিবেন। তাহলে আমি ফেসবুকেও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা ফেসবুক থেকেও আমার ভিডিও দেখতে পারবেন। এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, তাই না? যাই হোক, কেনাকাটা করতে সবারই ভালো লাগে। আর আমি তো আজকে যে শপিংগুলো করতেছি, এটা হলো গাজীপুর চৌরাস্তা, এটা হলো শাপলা মেনশন থেকে কিছু টপ কালেকশন কিনেছি এক দরের দোকান থেকে, আপনাদের ভাইয়ার। চলে আসছি পরে আমার দোকানে, বিকাল হয়ে গিয়েছে। আমি শপিং থেকে এসে আর বাসায় যাইনি, দোকানে কাস্টমার চলে এসেছে, ফোন আসছিল, তাড়াতাড়ি করে গিয়ে দোকান করলাম। আর দোকান খুলে দেখাইছিলাম কি নেবে, তো কাস্টমার আছে। যাই হোক, দেখাইতে থাকি। এগুলো মাত্র 20 টাকা করে পিস বিক্রি করি। এগুলো হিজাব পিন পরতে অনেক সুবিধা হয়। আমি তো প্রতিদিনই অনেক ভিডিও দিচ্ছি আমার দোকানের। অনেকেরই প্রশ্ন থাকে, দোকানটা কার, আপনি কি চাকরি করেন নাকি নিজের দোকান? তো আপনাদেরকে বলতে বলতে আমার আর কতভাবে বলবো। আপনারা মনে হয় আমার ভিডিওগুলো ফুল দেখেন না, তার জন্য আমার কথাগুলো শুনতে পারেন না। দোকানটা আমার, আমি নিজেই দোকানে বসে ব্যবসা করি, আমার দোকান, এইটাই কথা। ঠিক আছে, সবাই অনেকক্ষণ ধরে ছিলেন, এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।